আপনার কয় বিঘা জমি হইলা? 3 বিঘা জমি হারি 3 নেবা। 3 বিঘা জমি? 3 বিঘে 12,000 টাকা দিয়ে পানি কেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পানি কিনে এই হারি দিয়ে আপনার 20,000 টাকা দানা খরচ। আচ্ছা আচ্ছা। খালি দানা খরচ 20,000 টাকা, চাষ খরচ আপনার 3 বিঘা জমিতে আপনার 6,000 টাকা। আচ্ছা আচ্ছা, এরকম গেছে খরচ। এই সার টোটালি কত গেছে খরচ এটা বলেন? 70,000 টাকা খরচ গেছে। হ্যাঁ 70,000 টাকা খরচ গেছে। 3 বিঘা জামা 3 বিঘা জায়গায় মানে তরমুজ চাষ করতে আপনার 70,000 টাকা খরচ গেছে। এখন কত টাকা তুলছেন এই 70,000 এর মাঝে? 70 এর মাঝে এখনো 30,000 উঠতে হবে, উঠলে তারপর টাকা উঠবে। মানে ওই যে তরমুজগুলো আছে 40,000 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ 40,000 টাকা বেচা কেনা হইয়ে, 40,000 টাকা বেচা কেনা হয়েছে, আর 30,000 টাকা উঠাতে পারছেন না? না, মানে লস হয়েছে। এভাবে তো আপনার মতো প্রত্যেকই আছে। হ্যাঁ প্রত্যেক। তাহলে আমরা ধরতে পারি 3 বিঘা জমিতে 70,000 টাকা খরচ হয়। হ্যাঁ 3 বিঘা জমিতে 70,000 টাকা খরচ হয়। তাহলে সরকার একটা সুবিধা হবে, কার কত বিঘা জমি চাষ করছে ওই চাষ অনুযায়ী প্রত্যেকের একটা হয়তো যে কোনো একটা কিছু দেওয়ার একটা চিন্তাধারা করতে পারে। কারণ যেহেতু আপনার কাছ থেকে সিদ্ধান্ত পাওয়া গেল যে 3 বিঘা জমিতে 70,000 টাকা খরচ হয়, আর আপনি যে খাতগুলো বললেন ওইগুলো তো একুরেট, তো যে খাতগুলো খরচগুলো বললেন এখন এই মুহূর্তে এই খাতগুলো একুরেট তো? কারণ এটা কিন্তু প্রতিবেদন আকারে তৈরি হচ্ছে, অনেকে কিন্তু কমপ্লেন দিব, যে কারণে আপনার উনি যে বললো এটা ঠিক আছে তো সবকিছু? ওই একজনের খাত আছে, ওই একজনের খাত আছে, আচ্ছা আচ্ছা, লোকের খাত আছে, আমার খাতটা হলো বর্তমান, আমার খাতটা হলো সেম খরচ। হ্যাঁ সেম খরচ। আচ্ছা, যাই হোক তারা যেটা বলতেছে প্রত্যেকেরই কিন্তু এটা এই খরচ গেছে, প্রত্যেকের একই খরচ। 3 বিঘা জমি চাষ করলে 70,000 টাকা খরচ গেছে, তারা হয়তো 30,000 40,000 টাকা উঠাতে পারছে, বাকি টাকা উঠাতে পারছে না। এবং তারা এই সহযোগিতা করলে কিন্তু তারা খরচটা অন্তত উঠাইয়া যদি পরবর্তী সময় যাতে তারা চাষ করতে পারে এই সহযোগিতা করার জন্য তারা দাবি জানা যাচ্ছে। আর এই জায়গায় যদি তরমুজ চাষ না হয় বাংলাদেশে আর কোথাও কোনো মানে ভালো মানের তরমুজ আর পাওয়া সম্ভব না। হ্যাঁ, ভালো মানের তরমুজ পাইতে গেলেই কৈখালীতে আসতে হবে। আর এই কৈখালীর এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা বর্তমানে বঙ্গোপসাগর এবং এই ভারতের সীমান্তে আমরা কিন্তু দাঁড়িয়ে, বঙ্গোপসাগরের শেষ মাথা, বাংলাদেশের শেষ মাথা এবং সাতক্ষীরা জেলার শেষ মাথা, আমরা কিন্তু একবার শেষ মাথার মধ্যে দাঁড়িয়ে আছি। তো সুতরাং এই জায়গা তারা একটাই দাবি, তারা যদি লুনা পানির মাঝে এই জায়গাটা কিন্তু তরমুজ চাষ কিন্তু খুব সুস্বাদু হয়, যে কারণে অনেকে কিন্তু প্রথমে আমরা ঢাকা শহর যখন যাই তখনই কিন্তু আগে জিজ্ঞাসা যে কৈখালীর তরমুজ কোনটা অথবা সাতক্ষীরা তরমুজ কোনটা। কৈখালী বলে না, কিন্তু সাতক্ষীরার তরমুজ কোনটা প্রত্যেকেই বলে। তো সাতক্ষীরা তরমুজটা কিন্তু এই জায়গাতেই যায়, সাতক্ষীরা আর কোন জায়গায় তরমুজ চাষ হয় না, তরমুজ চাষটি হয় কিন্তু এই কৈখালীতে। আমরা কিন্তু জানি না, অনেকে গিয়েই বলে সাতক্ষীরা তরমুজ, সাতক্ষীরা তরমুজ মানে এই কৈখালী তরমুজ। তো এই জায়গায় কি যদি এখন তারা যদি কৃষকরা যদি বাঁচতে না পারে তাহলে তো আমরা এখানে এই সাতক্ষীরা তরমুজ আর পাবো না। সুতরাং তাদেরকে জীবিত রাখা হলে আমরা এখন সবচেয়ে বড় দায়িত্ব। এত ক্ষতি হওয়ার পরেও মনে করেন যে কৃষি অফিস থেকে আমাদের কোনো অনুদান আসে নাই, তারা আমাদের আশেপাশে আসে নাই, তাদের কোনো অনুদান আমাদের মাঝে আসে না। আপনি কি জানাইছেন যে আপনারা যে ক্ষতিটা হচ্ছে? সবাই জানে, সবকিছুই জানে, কৃষি অফিসার থেকে সবকিছুই জানে, সবাই জানে, কিন্তু লিস্ট করছে কতবার যে আমাদের তো এগুলো দেয় না, লিস্ট করছে সরকার অনুদান দিলে আমাদের পর্যন্ত পৌঁছায় না। আইডি কার্ডে ফটোকপি সহ সরকার যদি এগুলো অনুদান পাঠায় কৃষকদের জন্য, যেগুলো পাঠায় সেগুলো কৃষকের মাঝে বন্টন হয় না। আচ্ছা, লিস্ট নিছে আপনি শিওর তো? এটা লিস্ট নিছে, যারা আপনারা কৃষি কাজ করছেন তারা লিস্ট নিছে, কত বিঘা জমিতে কতটুকু চাষ করছেন লিস্ট নিছে? আচ্ছা, আইডি কার্ড নিছে, সমস্যা নাই। মানে তারপরে তো আপনারা তো কৃষকরা চাষ করছেন, এটা তো আপনারা সবাই মিললে তুই কার্ড দিয়েছেন, কিছু একটা ডকুমেন্ট দিয়েছেন। সব জায়গায় হয়েছে না, সব জায়গায় কৃষি অফিসারের তো বলার লাগে না, লাগে না। শিলাবৃষ্টি হয়েছে, তাহলে আমার কৃষি খাতগুলো কি অবস্থা আমরা তদন্ত করে আসি। হ্যাঁ অবশ্যই। সরকার তাদের পুষতেছে তেল দিয়ে, তারা কি ওই ঘরে ঘুমানোর জন্য? না, তাহলে তারা যদি ঘরে ঘুমায় তাহলে কৃষকদের দেখবে কারা? শিলাবৃষ্টি তো তারা চোখে দেখেছে যে সামনগর থানায় শিলাবৃষ্টি হয়েছে, তাহলে তরমুজ ক্ষেত্রে আছে, ধান আছে, তাহলে সবাই কি পান না বলে সরকার কিছু পাননি, কোনো সরকারি ভাবে কোনো অনুদানে আমরা পাইনি। একটা বেলা হাজিরে না খাইলে আমার সংসার চলে না। আচ্ছা আচ্ছা। তারপরেও এই খ্যাত করার জন্য এত কষ্ট করে হচ্ছে লাঞ্ছনা হইও এই পর্যন্ত এখন রয়ে গেছে। বুঝতে পারছি। আমরা 5 কেজি সারও পাইনি, কোনো কিছু পাইনি। কিছু দানা দেবার দরকার, তাও তো আমাদের দেয়নি। মানে কিছু পান না, কিছুই না। ক্ষতিগ্রস্ত বেশি আমাদের দানাগুলো ঠিক আসে না, কেন দানায় সিন্ডিকেট চলে। দানাগুলো কি বুঝে বলে আমাদের ব্যবসায়ীরা আমাদের দানার দাম 100 গ্রাম দানার দাম 4,000 টাকা নেয়, কিন্তু ভালো দানা আমাদের দেয় না। আমাদের দেয় পুরানো কুটা বুলুট মেরে, বুঝছেন? ভালো দানা আমরা পাই না।
আমাদের দানা দিয়ে ফল ছোট হয়ে যায়, আকারে ফল বড় হয় না। 100 দানার দাম নেয় 4000 টাকা, আচ্ছা 5000 টাকা, 4500 টাকা এরম নেয়। কিন্তু এই জন্য আমরা মার খেয়ে যাচ্ছি। আমাদের মানে আসল জায়গা দিয়ে আপনারা মেরে নিতেছে, হ্যাঁ চাষ করার শুরু দিয়ে আপনারা মানে নির্যাতিত। ও তো যাই হোক, তারা যে জিনিসটা এখানে তুলে ধরার বিষয়টা হচ্ছে, কারণ তারা এখানে অনেক অভিযোগ তো একটা না, এখানে অভিযোগ শত শত। এখন এই অভিযোগগুলো কত অভিযোগ তুলে ধরবেন, এগুলো তো তোলার মতো না। এখন তারার মেন কথা হচ্ছে সরকার থেকে যেহেতু কৃষকের প্রতি গুরুত্ব দেওয়া হইতেছে, কৃষক কার্ড দেওয়া হইতেছে, কৃষকের প্রতি যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে আমি মনে করি এই জায়গার গুরুত্ব সবার আগে। কারণ এই সাতক্ষীরার তরমুজটা কিন্তু সারা বাংলাদেশে সবাই একটা আমি চিনে, কিন্তু সাতক্ষীরার কোথা থেকে তরমুজটা যায় ওটা অনেকে জানে না। এই কৈখালি থেকে কিন্তু সাতক্ষীরার তরমুজটা যায়, এই সাতক্ষীরার এই ইউনিয়নটা কিন্তু সাতক্ষীরার তরমুজটা হয় কিন্তু। হ্যাঁ বেনাপুল চলে গেছে, বিভিন্ন জায়গায় যায় কিন্তু। বড় হচ্ছে কঠিন এই নোনা এলাকায় এই যে চাষটা করা, তো নিজের সাহসের কাছে আমরা তোলার পানি তো সবই নোনা, নোনা পানি, সবই নোনা। কোনো পানি আমাদের অঞ্চলে আমরা পুষ্কুনির পানি খাই, সব পানি একই রকম। এই আমরা পুষ্কুনির পানি খাই। আচ্ছা আচ্ছা, পুষ্কিনি পানি খান আপনারা? হ্যাঁ, আমরা আপনার টিউবওয়েল নাই? না হ্যাঁ এটা কি বলেন? টিউবওয়েলে সব লবণ পানি, লবণ পানি। যে কারণে আপনারা কি পানি খান? ওই পুষ্কুনির পানি খাই। পুষ্কুনির পানি খান? হ্যাঁ হ্যাঁ। ও মানে টিউবওয়েলের পানি খাওয়া যায় না? না না, চাষও করা যায়, চাষও করা যায় না। চাষও করা যায় না? তো চাষ যেহেতু করা যায় না তাহলে আপনি পানি কোথেকে পানি দিতে পারবেন? পানি আমরা খাই, ওই পানিগুলোতে চলে। হ্যাঁ এই পানিগুলো খাই। আপনারা দেশ চালান, আপনারা দেশে, আপনার তরমুজে সারাটা দেশ যায়, আমরা কিছু পাবো না, অথচ আপনারা এইভাবে কষ্টের মধ্যে আছেন। আর আমরা কিছু পাই না। আসলে এটা তো আপনারা দেখা সবচেয়ে দরকারি মনে করি। সবকিছু এটা- মনে করেন যে সরকার যে ড্রামগুলো দিছে বৃষ্টি পানি সংরক্ষণ করার জন্য, সেগুলো সিন্ডিকেট, মানে কোনো গরিব মানুষ তো পায় নাই, কেউ কেউ পাই না। আচ্ছা আচ্ছা, কোনো গরিব মানুষ কেউ পায় নাই। সব পাইছে অবস্থাশালী যাদের, বড় লোক, মনে করেন চেয়ারম্যান, মেম্বার, এমপিদের আত্মীয়করণ, এরাই। এমনি আপনার গরিব মানুষ কেউ পায় না এগুলো, ও ড্রামগুলোও পায় না? ড্রামগুলোই পায় না, পাইনি, এগুলো নিয়ে সিন্ডিকেট। পাইনি, আমরা কোনো ড্রাম পাইনি। আমরা এই পুষ্কুনির পানি খাই এখনো পর্যন্ত। মানে এইভাবেই চলতেছে আপনারা জীবন? চলতেছে জীবন। হায় হায় রে। 14000 টাকা জোগাড় করতে পারি না, আমাদের ড্রাম হয় নাই। মানে ওই 14,000 টাকা খুঁজে দেওয়া লাগে? কোথায় দেওয়া লাগে? 14,000 টাকা যে ড্রাম দেয় সেই জায়গায় দেওয়া লাগে। 14,000 টাকা দেওয়া লাগে? হ্যাঁ। এটা কি কোনো সরকারি ফিস না কোনো কিছু? না, সরকারি ড্রামের কাছে লেখা আছে কোনো বিক্রয় হবে না, আচ্ছা। এই গরিব মানুষের জন্য। হ্যাঁ। হ্যাঁ, তাহলে- বিক্রয় অপরাধ, কিন্তু আমাদের কাছে বিক্রয় হয়ে যায়, তা আমরা পাই না, অর্থশীল মানুষ তারা পায় না। মানে ও যারা টাকা আছে এরা নেগা, হ্যাঁ হ্যাঁ তো এটা তো দেওয়া হয় গরিব মানুষ রে। অর্থ যার হাতে তো অন্য ভাবে নিতে পারে, পারে, কিন্তু এইগুলো ধরে নেবে। মানে ওইগুলা কম টাকাতে পাওয়া যেতেছে। হ্যাঁ, হ্যাঁ, 30,000 টাকাতে নেবে না, 14,000 টাকা দিয়ে ওরাই নিয়ে নেবে, আচ্ছা আচ্ছা, গরিব মানুষ পাবে না। বুঝছি। মানে তা আপনার সব দিকে দেখতে বঞ্চিত আছেন। আসি ও তো যাই হোক, তাদের অভিযোগের শেষ নাই, সুতরাং আর কত অভিযোগ শুনবো, এটা কিন্তু শোনার কিচ্ছু না। এখন আমার শেষ কথা একটাই, এই যে সাতক্ষীরা জেলার উপজেলার নামটা কি বললেন? শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা, কৈখালি ইউনিয়ন, এই 3 নম্বর ওয়ার্ড। এখানে কিন্তু তরমুজের কিন্তু মূল মানে উৎপাদন জায়গা। এই জায়গা তাদেরকে প্রতি, কৃষকদের প্রতি সতর্ক দৃষ্টি রাখা দরকার, কারণ তারা যদি চাষ করতে না পারে এবং কিছু করতে না পারে, আমরা কিন্তু তরমুজ আর পাবো না ভবিষ্যতে। সুতরাং তাদের প্রতি মানে বিবেচনা হওয়া দরকার। এবং তাদের যে লিস্ট, তারা বললো যে লিস্ট নাকি নেওয়া হয়েছে, লিস্ট যদি নেওয়া হয়ে থাকে তাহলে এই লিস্ট অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন। এবং 3 বিঘা জমিতে 70,000 টাকা তারা খরচ হয়েছে, তারা কি পরিমাণ খরচ হয়েছে এবং কি পরিমাণ লিস্ট আছে এগুলা বিবেচনা করে দেখে তারপরে কীভাবে কি করা যায় এটা একটু সুনজর দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে তারা আগুল আবেদন জানিয়েছেন। আসসালামু আলাইকুম।